বরিশালের কাশীপুরে আছেন রিপোর্টার অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আহসান হাবিব। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এতক্ষণ সচিত্র প্রতিবেদনের মধ্যে দেখানোর চেষ্টা করেছিলাম বরিশালের যতগুলো বস্তি বা কলোনি রয়েছে প্রত্যেকটিতেই এই মুহূর্তে ধারণ ক্ষমতার থেকেও মানুষ বেশি বসবাস করছে। আজকে তার উপর বিশ্ব বসতি দিবস, নানা আয়োজনে দিবসটি পালন হচ্ছে। আমরা এই বিষয়ে আরও কথা বলবো। বরিশাল বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। একই সাথে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি। জানতে চাচ্ছি, আজকে নানানভাবে আপনারা বিশ্ব বসতি দিবস পালন করছেন, আপনার পর্যবেক্ষণটা কি? আমাদের যে কলোনিগুলো রয়েছে সেখানে মানুষ কেমন বসবাস করে, তাদের বসতির অবস্থা কি? ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করার জন্য। আমি জানি যে আজকে বিশ্ব বসতি দিবস। এই দিবসটি সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে পালিত হচ্ছে। মানুষের বসতি এটা মানুষের একটা মৌলিক অধিকার, যেখানে বসবাসের জায়গাটা মানুষের শান্তিপ্রিয় হওয়া দরকার। এবং মানে শান্তিতে কতটা আছে বরিশালে যারা কলোনিগুলোতে আছে, তারা কতটা শান্তিতে আছে? জানেন যে বরিশালে মোট 9টি বড় বস্তি রয়েছে, 4টি আর ছোট, মোট 13টি বস্তি রয়েছে। এই বস্তিবাসীদের যে যে মান উন্নয়ন বিশেষ যেখানে থাকে সেই জায়গাটি পরিবেশের যে বিষয়টি রয়েছে, তাদের যে সুযোগ সুবিধার বিষয় রয়েছে সেটা নিয়ে আমাদের বলার যে এদের ন্যূনতম সুবিধা তো নেই। আসলে বরিশালে নদীমাতৃক এলাকা, কোনো কোনো জায়গায় নদী ভাঙন হয়েছে, কোথাও ফসলের জমি ফসল হয় না, বিভিন্ন কারণে এখানে ন্যাচারাল ডিজাস্টার তো রয়েছে। এই সমস্ত কারণে গ্রামের মানুষ থেকে শহরে তারা মাইগ্রেট হচ্ছে, এবং এতে বস্তিবাসী আগে যেখানে 30,000 বস্তিবাসী ছিল, এখন সেখানে দ্বিগুণেরও বেশি। এই কারণে যে গ্রাম থেকে শহরে কর্মসংস্থানের কারণে তারা চলে আসছে, এই কারণে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, বস্তিতে বিশেষ করে লোক বেড়ে যাচ্ছে। এবং এই বস্তিতে বেড়ে যাওয়ার কারণে যে মানুষের যে দুর্দশা, তাদের যে ন্যূনতম যে সুযোগ সুবিধা, এগুলো তারা সেভাবে প্রোভাইড করতে পারছে না। এই যে পারছে না, আপনারা যেমনি বলছেন তেমনি ওদের অভিযোগটাও আক্ষেপটাও সেরকম, তারা পাচ্ছে না। আপনারা তাহলে তাদের জন্য কি ভাবছেন প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে বা বিভিন্ন লেভেলে আমাদের বস্তিবাসী উন্নয়নের জন্য অনেক কাজও হচ্ছে। বিশেষ করে বরিশালে যেটা আমরা কাজ করছি, সেখানে সিটি কর্পোরেশনেরও কাজ কিছু চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে যেগুলো আছে সেখানে তারা কিছু এনজিওর মাধ্যমেও কাজ করতেছে, এবং সিটি কর্পোরেশনের সেখানে বিভিন্ন রাস্তাঘাট, পয় নিষ্কাশন থেকে শুরু করে বা তাদের বাতিঘর দেওয়া এবং অন্যান্য বিষয়গুলো সিটি কর্পোরেশন প্রোভাইড করার চেষ্টা করছে, এবং এটা চলমান প্রক্রিয়া তাদের রয়েছে। বিশেষ করে তাদেরকে স্যানিটেশনটা উন্নয়ন করার জন্য তারা চেষ্টা করছে, এবং এছাড়া পাশাপাশি তাদেরকে একটা আমাদের যে বরিশালের স্টেডিয়ামের যে পানির পাম্প রয়েছে, সেটা স্পেশালি বস্তিবাসীদের জন্যই তারা সাপ্লাই দিতে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে তারা সিটি কর্পোরেশন আরও ব্যাপক কিছু করা দরকার, এবং তাদের স্পেশাল কোনো সেই ধরনের বরাদ্দ না থাকলেও তারা আসলে চেষ্টা করে যাচ্ছে। আসলে ওভার চাপটা এত বেশি যে গ্রাম থেকে এখানে চাপ বেশি আছে, এটা আমাদের ফেস করতে হবে সামনের দিকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনিও আসলে আদতে স্বীকার করলেন যে বস্তিবাসী আসলে জীবনমান, স্বাস্থ্যসেবা, পরিবেশের ভারসাম্যতা সবই ভেঙে পড়ছে। তারপরও সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যদি কোনো প্রকল্প আসে সেই ক্ষেত্রে তাদেরকে নতুন করে সেখানে বসতি করবার জন্য বা জীবনমান উন্নয়নের জন্য তারা ব্যবস্থা নেবে। আমার কাছে সবশেষ আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের কাশীপুরে।